যে ইবলিস আল্লাহর সামনে যুক্তি ছুড়ে দিল আমি উত্তম, আদম হলো অধম। কেন? বড় সুন্দর যুক্তি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে, তাকে বানিয়েছো মাটি দিয়ে। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার, বড় নিকৃষ্ট অহংকার। আজকালও আছে না দুনিয়ায় বর্ণবাদ নিয়ে বহু মারপিট চলে। শ্বেতাঙ্গরা মনে করে, সাদা চামড়া যাদের, ওরা মনে করে আমরা শ্রেষ্ঠ, আর কালো চামড়া যাদের, ওদেরকে মনে করে ওরা নিকৃষ্ট। সোমালিয়া, মালি, আফ্রিকার বহু দেশে আমাদের হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে শহীদ করা হয়। এটা নিয়ে দরদ দেখানোর কেউ নাই। কিন্তু ইউরোপের সেই সাদা চামড়ার একজনের গায়ে যদি একটা সুই ফোটে, এটা নিয়ে পুরো দুনিয়া ঠিকই গরম হয়ে যায়। আমার মা বোনদের ইজ্জতের কোনো দাম নাই, কারণ তাদের গায়ের রং সাদা না। পুরো উইঘুরকে বরবাদ করা হোক, পুরো আরাকানকে বরবাদ করা হোক, এটা নিয়ে দুঃখ দেখানোর কিছু নাই, কারণ তারা শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হলো পশ্চিমারা, শ্রেষ্ঠ হলো ইউরোপিয়ানরা, শ্রেষ্ঠ হলো মার্কিনীরা, কারণ তাদের টাকা আছে বেশি, তাদের গায়ের রংটা একটু ফর্সা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইবলিস যা করেছিল, ইবলিসের সন্তানরা তা করবে, এটা স্বাভাবিক। পরবর্তী প্রজন্ম পূর্ববর্তীদের অনুসরণ করবে, এটা বড় স্বাভাবিক। আমরা যেমন খুঁজব কাসেম নানুতবির আদর্শ কি, শেখুল হিন্দের আদর্শ কি, শেখুল আরবিউল আজম হুসাইন আহমদ মাদানির আদর্শ কি, ফকিহুন নফস গঙ্গুহির আদর্শ কি, ইমামুল আনোয়ার শাহ কাশ্মীরের আদর্শ কি, ওরা তো ঠিকই খুঁজবে আমাদের আকাবির ইবলিস আর শয়তানের আদর্শ। তা আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, সুতরাং আমি শ্রেষ্ঠ। আজকালও যেমন অনেকে গর্ব করে যে হুজুরদের চাইতে আমরা শ্রেষ্ঠ। কেন? কারণ হুজুররা বেশি ইংলিশ জানে না, আমরা জানি। হুজুররা এমন কোনো শিক্ষা গ্রহণ করে না যেটা দিয়ে বড় ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সরকারি চাকরি পাবে, দামি দামি পদে আসীন হতে পারবে। আমরা তো সেই সার্টিফিকেটগুলো পাই। আরে হুজুররা তো রাষ্ট্র চালায় না, আমরা চালাই। ক্ষমতার মসনদে আমরা বসি, সুতরাং বোঝা গেল আমরা শ্রেষ্ঠ। করে না এভাবে বিবেচনা? করে কি না? অথচ আরে হুজুর দূরের কথা, ওই মাদ্রাসায় আজকে যে তালিবুল ইলমটা ভর্তি হয়েছে একেবারেই ছোট, যে এখনো ভারী কোনো জিনিস বহন করার মতো যোগ্য হয় নাই, ওর সঙ্গেই তো বেটা তোদের দুনিয়ার সব মানুষের তুলনা চলে না। কারণ এর মর্যাদা কত বেশি তুই না বুঝতে পারিস, আসমানের ফেরেশতাও ঠিকই বোঝে। যদি না বুঝতো, একে দেখলে ডানা গুটিয়ে নেয় কেন? রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা, এর প্রতি সন্তুষ্ট হয়ে, একে ভালোবেসে। আর এই ছোট্ট একটা বাচ্চা যে মাত্র নুরানিতে ভর্তি হয়েছে, মক্তবে ভর্তি হয়েছে, হিফজে ভর্তি হয়েছে, তোমার চোখে তার 2 পয়সা দাম না থাকতে পারে, তুমি তাকে এতিম, মিসকিন, সমাজের বোঝা, নিঃস্ব, অসহায় মনে করতে পারো, কিন্তু আসমানের ফেরেশতাও জানে তার কি দাম, গর্তের পিঁপড়াও জানে তার কি দাম, সমুদ্রের মাছও জানে তার কি দাম। জল বা স্থলের এমন একটা প্রাণী নাই যে জানে না তার কি দাম। জানে না শুধু তারা যাদের অন্তরে আল্লাহ দিয়েছেন মোহর মেরে। জানে না ইবলিস, জানে না ইবলিসের প্রেতাত্মা। নবী উত্তম না ওলি উত্তম? ওয়ারিসে নবী উত্তম না সাধারণ ওলি উত্তম? নবী যেমন উত্তম গায়রে নবীর তুলনায়, একইভাবে আলেম ওয়ারিসে নবী যারা, তারাও উত্তম বাকি দুনিয়ার সব ওলি, মাশায়েখ, আবেদ, বুজুর্গদের উপর। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা তেমন তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর মর্যাদা যেমন। ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রাতে সব তারার তুলনায় আকাশের সেই চাঁদের সৌন্দর্যটা যেমন, তোমাদের সকল আবেদের উপর আলেমের মর্যাদা তেমন। তো যেটা বলছিলাম যে ইসলাম চলে দলিল দিয়ে, শুধু যুক্তি দিয়ে না, আবেগ দিয়ে না। এখন আবেদের কাছে আবেগ থাকতে পারে, যুক্তি থাকতে পারে, কিন্তু ইলম তো আছে আলেমের কাছে। এ কারণে আলেম যদি রাতের বেলা ঘুমিয়ে থাকে আর সাধারণ আবেদ সারা রাত ইবাদত করে কাটিয়ে দেয়, তারপর ওই আলেম বেশি সওয়াব পায়, কারণ সে উম্মতের রাহবারের দায়িত্ব পালন করে। নবী নাই, বনি ইসরাইলের ক্ষেত্রে আল্লাহর মূলনীতি ছিল কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আখার।
ইস্তেগফার সর্বদা তাদের জাতির নেতৃত্ব দিত। নবীরা যখনই একজন নবীর ওয়াফাত হয়ে যেত, আরেকজন নবী এসে হাল ধরত, আল্লাহ তাআলা কখনো নবী শূন্য তাদেরকে বানাতেন না। এই উম্মতের ক্ষেত্রে আমার নবী জানিয়ে গেলেন আল্লাহর আদর্শ কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হবে আলেম, যারা ইলমকে ধারণ করবে, তারা শুধু এক নবী না, সব নবীর ওয়ারিস হয়ে যাবে। নবীদের যে দায়িত্ব তাদেরও একই দায়িত্ব হবে। তারা থাকবে দাওয়াত ঠিক থাকবে, তারা থাকবে তাবলীগ ঠিক থাকবে, তারা থাকবে খানকা ঠিক থাকবে, তারা থাকবে জিহাদ ঠিক থাকবে, তারা থাকবে সিয়াসত ঠিক থাকবে, তারা থাকবে গোটা দুনিয়া ঠিক থাকবে। তারা থাকবে না দাওয়াতেও ফিতনা ঢুকবে, তারা থাকবে না তাবলীগেও ফিতনা ঢুকবে, তারা থাকবে না খানকাহেও বেদাত ঢুকবে, তারা থাকবে না জিহাদেও খারিজিয়াত ঢুকবে, তারা থাকবে না গোটা দুনিয়া অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। এ কারণে আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়েছেন, এটা আমার নতুন কোনো বানোয়াট কথা না। নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, রাতারাতি আল্লাহ সবার সিনা থেকে ইলমকে উঠিয়ে নেবেন না, কিন্তু কিয়ামত তো ততদিন আসবে না যতদিন ইলম থাকবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ এই শব্দের চর্চা থাকবে। কিভাবে থাকবে চর্চা? ইলমের আলোকে। ইলমের আলোকেই তো আমল হয়, ইলম না থাকলে আমল থাকবে কিভাবে? ততদিন আসমানও থাকবে, জমিনও থাকবে। আরে গর্তের পিঁপড়া নিজের কাজ বাদ দিয়ে এই তালিবুল ইলমের জন্য কেন দোয়া করে বোঝেন না? সমুদ্রের মাছ নিজের ব্যস্ততা বাদ দিয়ে এই ছোট বাচ্চাদের জন্য কেন দোয়া করে একবার ভাবেন না? আর ওর স্বার্থ জড়িত আছে বলেই তো সে দোয়া করে। তাকে তো আল্লাহ তাআলা দুনিয়া ঠিকাদারি দিয়ে পাঠান নাই, তাকে জমিনের খলিফাও ঘোষণা করেন নাই। তো আল্লাহ তাআলার জমিনে তালিবুল ইলম থাকলেই কি না থাকলেই কি, তারা তো মাথা ঘামানোর দরকার কি? আরে দরকার হলো এজন্য যতদিন তারা থাকবে ততদিন কোরআন থাকবে, ইসলাম থাকবে, দ্বীন থাকবে, শরিয়া থাকবে, ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। মহাপ্রলয় সংঘটিত হবে না। যেদিন তারা হারিয়ে যাবে, দিন হারিয়ে যাবে, গোটা দুনিয়াও মুহূর্তেই বরবাদ হয়ে যাবে। আজকাল তোমরা মনে করতে পারো মাদ্রাসার ছাত্র সমাজের বোঝা, কিন্তু বিশ্বাস করো যদি আয়াত আর হাদিসের উপর ন্যূনতম ঈমান থাকতো তোমরা স্বীকার করতে বাধ্য হতে তোমাদের মুখে আজও কিছু দানা পানি পড়ে। এত জুলুম করার পরও জমিনে তোমরা যে এখনো শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছো, এটা একমাত্র এই বান্দাদেরই বরকত। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহর কিছু বান্দা শেষ রাতে উঠে যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সারা দিন তেলাওয়াত করে, ইবাদতে থাকে, আল্লাহর নবীর হাদিসের চর্চা করে, ইলমের চর্চা করে, এদের বরকতে আল্লাহ গণ আযাবকে ফিরিয়ে রাখেন। যেদিন এরা থাকবে না সবই আল্লাহ বরবাদ করে দিবে। তো ইসলাম যুক্তি দিয়ে চলবে না দলিল দিয়ে চলবে? তা আল্লাহ এখানেই পথ আলাদা করলেন। দেখ আলিফ লাম মিম, তুই বুঝতে পারছিস না আসলে আমি কি বলেছি, এটা তোর ফেভারে না তোর বিপক্ষে? একতে কি তোকে ধমকি দেওয়া হলো না বুঝলি না? তারপরও বললি আল্লাহ যেহেতু দিয়েছেন সুতরাং আমি মানি। আলিফ মানে কি স্পষ্ট বুঝতে পারছি না, লাম মানে কি সুনিশ্চিত অর্থ করতে পারছি না, মিম মানে কি অকাট্য ব্যাখ্যা দাঁড় করাতে পারছি না। তো কি হয়েছে? আল্লাহ বলেছেন আমার মানা লাগবেই লাগবে। এটা আমার পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। যদি এতে আল্লাহ আকীদার কথা বলেন তাও মানি, যদি আমলের কথা বলেন তাও মানি। বান্দা সঁপে দিচ্ছে নিজেকে আল্লাহর সামনে। বাংলায় যেটাকে বলে সঁপে দেওয়া, আরবিতে সেটাকেই বলে ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ। কার সামনে? তার মানে সঁপে দিচ্ছেন নিজেকে আল্লাহর সামনে। আল্লাহ যা বলেছেন তাই করবেন, সেভাবে করবেন, পছন্দ হলেও করবেন, অপছন্দ হলেও করবেন। আপনি বলতে পারেন আল্লাহর কথা আবার বান্দার অপছন্দ হয় কিভাবে? আরে যদি নাই হয় আল্লাহ বলেন কিভাবে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আরে তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। পছন্দনীয় না, অপছন্দনীয়। বললেন কে?
কত বেশি অপছন্দনীয় এক কুরহুন শব্দ নিয়ে চিন্তা করলেই পাবেন কত বেশি কষ্টের, কত বেশি খারাপ লাগে বান্দার জিহাদের কথা শুনলে। আল্লাহর আয়াতেই পাবেন কুরহুন শব্দটা নিয়ে চিন্তা করেন আল্লাহ কোথায় কোথায় এই শব্দ ব্যবহার করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে তার যে কষ্ট হয় এই কষ্টের নাম হলো কুরহুন। একজন মা সন্তান জন্ম দিলে, সিজারে না, স্বাভাবিক পন্থায় সন্তান জন্ম দিলে তার যে কষ্ট হয় সেই কষ্টের নাম হলো কুরহুন। আল্লাহ বলেন এই যে এতটা কষ্ট হয় মায়ের সন্তান ধারণ করতে, সন্তান প্রসব করতে, আমার বহু বান্দা এমন আছে তাদের এতটাই কষ্ট হয় জিহাদ শব্দ শুনলে। তো অপছন্দ হয়েছে বলে তো কি হয়েছে, আল্লাহ বদরের ব্যাপারে বলেন কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, অনেকের অবস্থা দেখে মনে হচ্ছিল ওদেরকে বুঝি মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর ওরা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে। কিন্তু তাতে কি হয়েছে, ময়দান থেকে তো আর ভাগে নাই, দিল নিজের হাতে না, দিলের মধ্যে কখনো অজান্তে কিছু ভয় কিছু শঙ্কা চলে আসতেই পারে, কিন্তু আল্লাহর সামনে যে নিজেকে সঁপে দিয়েছে সে কখনোই পিছপা হতে জানে না। তো যেটা বলছিলাম যে আলিফ লাম মিম দিয়ে ইবলিসের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে গেল। ইবলিসের পথ আলাদা, সে আকলকে বানিয়েছে মানদণ্ড, যেটা বুঝে ধরবে সেটা মানব। আপনি বলবেন রাজনীতি করো, ইসলামের আলোকে করো, সে বলবে ইসলাম 1450 বছর আগের ধর্ম, আমরা আছি আধুনিক যুগে। এই যুগে এই গণতন্ত্র, সমাজতন্ত্র আর রাজতন্ত্র, এই দুনিয়ার তন্ত্রমন্ত্র বাদ দিয়ে সহি ইসলামী তরিকায় রাজনীতি চালালে কিভাবে উন্নয়ন করা সম্ভব? নবী তো আর আধুনিক বিশ্ব দেখে যায় নাই, শিল্পোন্নয়নের যুগ নবী দেখে যায় নাই, কিভাবে সম্ভব বলে না? অর্থনীতি, এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদের অর্থনীতি আর সাম্যবাদের অর্থনীতি বাদ দিয়ে দুনিয়ায় কিভাবে উন্নয়ন করা সম্ভব? কিভাবে আমরা ব্যাংক চালাবো, কিভাবে শেয়ার বাজার চালাবো? নবীর যুগে তো ছিলই না এগুলো, এগুলোর সমাধান আমরা কিভাবে পাবো? আরে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থাও আমরা ইসলামের আলোকে কিভাবে সাজাবো? যুগ নতুন, অপরাধেরও কত ধরন বের হয়েছে, এগুলোর সমাধান আমরা যদি ওই মধ্যযুগীয় পন্থায় করি, দুনিয়ার কাফেররা বলবে দেখেছো কত বর্বর, মধ্যযুগীয় বর্বরতা ইম্পোর্ট করছে। এ কারণেই তো আমরা একটু অধিক সাধু সাজার চেষ্টা করি, বলে না এরকম? বলে। তো এটা হলো ইবলিসের পন্থা, যে যেটা আমার যুক্তিতে ধরবে সেটা মানব, যেটা ধরবে না সেটা মানব না। যদিও ইসলামের একটা বিধান অযৌক্তিক না, ইসলামের কোনো বিধান অযৌক্তিক, কিন্তু আপনার যুক্তির ভান্ডার যদি হয় সীমিত, ভালো জিনিস সেখানে ধরবে না, এটাই স্বাভাবিক। যারা ভেজাল দুধ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে, অনেক সময় খাঁটি দুধ পেলে পেট সয় না, ডাইরেক্ট হয়ে যায়। এটা কি দুধের দোষ না পেটের দোষ? ইসলামে অযৌক্তিক বলতে কিচ্ছু নাই, প্রতিটা বিধান যৌক্তিক, এর চাইতে বেশি যৌক্তিক কোনো কিছু হতেই পারে না। কিন্তু এখন যার পেট ভেজালে অভ্যস্ত হয়ে গিয়েছে তার তো সয় না, এটা ইসলামের দোষ না, এটা ওর পেটের দোষ। ইসলাম আপনারাও যেহেতু বলেন, নাস্তিকরাও বলে, দুনিয়া সবাই মানে ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বলেন না, শান্তির ধর্ম যদি হয়, কোথাও ইসলাম কায়েম হবে কিন্তু সেখানে শান্তি কায়েম হবে না, এটা কিভাবে সম্ভব আমারে বলেন? হয়তো মানতে হবে ইসলাম শান্তির ধর্ম না, আর যদি মানেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কায়েম হওয়ার পর শান্তি আসবে না, এটা চিন্তা করাও তো সম্ভব না। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যায়, মাদকের জীবন শান্তির জীবন না, ধর্ষণের জীবন শান্তির জীবন না, দুর্নীতির জীবন শান্তির জীবন না, ইসলামী জীবন শান্তির জীবন। পরিবারে ইসলাম ঢুকলে পরিবার শান্তির পরিবার হয়ে যায়, সমাজে ইসলাম ঢুকলে শান্তির সমাজ হয়ে যায়, থানায় ইসলাম ঢুকলে শান্তির থানা হয়ে যায়, আদালতে ইসলাম ঢুকলে শান্তির আদালত হয়ে যায়, রাষ্ট্রে ইসলাম ঢুকলে শান্তির রাষ্ট্র হয়ে যায়। দুনিয়ার যেখানে যেখানে ইসলাম ঢোকে শান্তি নিয়েই ঢোকে, যেখান থেকে বিদায় করা হয় সেখান থেকে শান্তিও বিদায় হয়ে যায়।